আমরা গ্রামের সাধারণ মানুষ এবং ধরতে গেলে বলা চলে মধ্যবিত্ত মানুষ। তো মধ্যবিত্ত মানুষই আমরা কি কি মেহমানদের আপ্যায়ন করি সেটাই থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো প্রথমেই হচ্ছে আমার মানে জালের বাবার বাড়ি থেকে মেহমান আসবে আমার শাশুড়ি মা। এই যে চালগুলো হচ্ছে আমাদের বাড়ির চাল, আওলা চাল, সেগুলো হচ্ছে আতপ চালও বলা চলে। এগুলো সুন্দর করে ঝরা দিচ্ছে, এগুলো ভাঙাবে আর এই যে মুরগির মাংস রান্না করা হবে। এর জন্য এই যে আমি মুরগির মাংস সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে আমার যা তোর জোর করছে, সে মুরগির মাংস রান্না করতেছে, মানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিভাবে কাজটা তাড়াতাড়ি করা যায়। এবং কি মেহমান খুব হুট করে ফোন দিয়েছে, এইটা মানে তারা আসবে। যাই হোক, এই তো আমরা সেই জন্য এই মেহমানদের জন্য এই আপ্যায়ন করতেছি। এর ভিতর হচ্ছে এখন তো জানেনই ফল ফুডের সিজন। তো এখন হচ্ছে এর ভিতরে মানে আম দিয়ে দুধ ভাত আরও মেলা কিছু, মানে ধরেন ফল ফ্রুট এগুলো খাওয়া হবে। আর এগুলো হচ্ছে আমাদের মেহমানদের মূল আকর্ষণ। আর এই তো দেখেন, এই যে মুরগির মাংসগুলো রান্না করতেছে আমার জাল, মানে মাটির চুলায় রান্না করতেছে, কি যে ভালো লাগতেছে। মুরগির মাংস রান্না শেষ হইতেই এই যে পিঠা বানাচ্ছি। আর দেখেন পিঠাগুলো এত বেশি ইয়ামি হচ্ছিল। আর আমার কাছে কেন জানি না গরম গরম চিতই পিঠা এই যে চুলার পাড় থেকে খেতে কি যে ভালো লাগে। আমি আমার যা শাশুড়ি তিনজনে মিলেই খাচ্ছিলাম, মেহমানরাও তো খাবে। আর পিঠাগুলো এত সুন্দর ইয়ামি হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন পিঠাগুলো কত বেশি সুন্দর হচ্ছে। আমিও বানিয়েছি, আমার যাও বানাচ্ছি। আর এই যে দেখেন পিঠাগুলো এত সফট, এত মানে তুলতুলা হয়েছিল। আর আপনারা অনেকেই আমার পিঠাগুলো বানানো দেখে শুধু বলেন, ভাবি আপনার হাতের পিঠা খাবো, আপনার হাতের পিঠা খাবো, এত সুন্দর পিঠা বানান। একদিন আসেন আমাদের বাসায়, আমাদের মানিকগঞ্জ। পিঠাগুলো কত সুন্দর হয়েছিল, এই যে দেখেন আমি পিঠাগুলো বানাচ্ছিলাম। আর মানে এত ভালো লাগছিল পিঠা, মানে যদি পিঠাগুলো ভালো হয় সেটা অনেক বেশি ভালো লাগে। আর বাড়িতে মেহমান আসলে এমনিতেও মনটা বেশি ভালো লাগে। মেহমানরা আসলে একটা অন্যরকম একটা বিষয়, খাওয়া দাওয়া, নিজেরাও খাওয়া হয়, মেহমানরাও খাওয়া হয়। মধ্যবিত্ত মানুষের জীবন মানে এইরকমই, তারা মেহমান আসলে অনেক বেশি খুশি হয় বিশেষ করে। আর মানে পিঠাগুলো আমি এক পাতিল বানিয়েছিলাম, তারপরও মেহমান অনেকগুলো ছিল, যার কারণে হচ্ছে আমি আবারও পিঠা বানাবো। এই যে দেখেন আবারও মানে গুঁড়ি ভিজাইছিলাম। সব পিঠার ভিতরে তেল দিতে হয়, কেন জানি না চিতই পিঠা এইভাবে তেল দিয়ে, মানে এই রেসিপিটা করলে অনেক বেশি পিঠা ভালো হয়, সেই জন্য আমি হচ্ছে এগুলো ট্রাই করতেছি। আর এই তো দেখেন এই যে পিঠা আর একটু মানে আর মানে এখানে 4-5 কেজি চালের পিঠা মানে বানানো হয়েছে। এই যে আমি পিঠাগুলো আবার সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা কিন্তু আসল, এটা সুন্দর করে ম্যারিনেট করা যত হবে, যতটা টাইম ভিজে থাকবে পিঠা, তত বেশি সফট আমি আর ফুলকো ফুলকো হবে। এই তো আমি পিঠাগুলো ভিজানোর জন্য সুন্দর করে নিচ্ছি। আর এই তো দেখেন এই যে পিঠা বানাচ্ছি, কত পিঠা বানাচ্ছি, মানে আবার এই যে দেখেন গোলাটা গলিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো এত হয়েছিল যেটা বলার বাইরে। এই যে দেখেন এক পাতিল পিঠা, মানে মানে ছোট দেখা যাচ্ছে, আসলে এখানে কিন্তু অনেকগুলা পিঠা আছে। এই তো দেখেন গরম গরম ধোয়া ওঠা পিঠা সুরা দিয়ে আমরা চুলার পাড়া, আমি আমার যা আমার শাশুড়ি সবাই মিলে খাচ্ছিলাম মেহমান আসার আগে। মেহমানরাও আসবে, তাদেরকেও দেওয়া হবে, কিন্তু আমরা মানে সবাই মিলে খাচ্ছিলাম। এটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর চুলার পাড়ে এইভাবে গরম গরম পিঠা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং মেহমানদের জন্য রাখা হয়েছে, পিঠা তো অনেক বানানো হয়েছে, যার কারণে হচ্ছে আমরাও দুপুর টাইম এটা খাইতেছি। আর গরম গরম চুলার পাড়ে পিঠা এর মতো টেস্টি আর কোনো খাবারই হইতে পারে না। এক কথায় যাকে বলে অসাধারণ, এত এত ভালো লাগে সেটা মানে বলার বাহিরে। বিশ্বাস করেন, এইভাবে আপনারা কে কে খেয়েছেন, খাইলে অবশ্যই জানাবেন। অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে, অনেক অনেক অনেক। আর এই পিঠাগুলো বানাইতে অনেক টাইম লেগেছে দেখেন, মানে এই যে আবারও বানানো হচ্ছে, সব মিলে পিঠা বানাইতে বানাইতে অনেক টাইম লেগে গেছে। আর হচ্ছে কি বলবো, তবুও মানাতে হবে, বাড়িতে মেহমান আসলে বুঝেনি তো, আমরা গ্রামের মানুষ এইভাবেই মেহমানদের আপ্যায়ন করার ট্রাই করি। আর এইভাবেই হচ্ছে মেহমানদের সাথে খাতির যত্ন করতে থাকি। এবং কি করি, পিঠা খাইতে খাইতে যে দেখেন আমাদের মেহমান কিন্তু চলে এসেছে অলরেডি। এটা হচ্ছে আমার জালের বোনের জামাই, সে অনেক মিশুক মানুষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, মেহমানদেরকে আমি দেখাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।